হ্যালো এভরিওয়ান, তো আমরা মূলত এই ক্লাসে আরো একটা মডিফায়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ক্রু অ্যান্ড কার্ভ মডিফায়ার। এখানে দুইটা মডিফায়ার আছে, একটা হচ্ছে স্ক্রু মডিফায়ার আর একটা হচ্ছে কার্ভ মডিফায়ার। ঠিক আছে, এই দুইটা মডিফায়ার দিয়ে আমরা খুব অ্যামেজিং কিছু জিনিস তৈরি করতে পারবো। এগুলো আপনারা ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলোকে ডিলিট করে দেব এবং আমরা যে কোনো একটা অবজেক্ট নিব, অথবা আমরা একটা সার্কেল দেবো, জাস্ট একটা সার্কেল দেবো। আমি সার্কেল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। সো এরপরে আমরা অ্যাড মডিফায়ারে গিয়ে এখানে আমরা যে স্ক্রু নামে একটা মডিফায়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই মডিফায়ারটাকে আমরা ক্লিক করব। তো এই মডিফায়ারে আসলে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, স্ক্রু আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করব। তো বেসিক্যালি স্ক্রু দিয়ে আমরা কি কি তৈরি করতে পারবো আমি একটু বলি। আপনি স্ক্রু দিয়ে স্ক্রু তৈরি করতে পারবেন, নাট তৈরি করতে পারবেন, আপনি চাইলে স্প্রিং তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই জাতীয় যত অবজেক্ট আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা স্ক্রু মডিফায়ার দিয়ে করতে পারি। ঠিক আছে, ওকে। তো এখানে একটা জিনিস দেখেন যে আমরা হচ্ছে প্রথমে আছে অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলটা আমরা এখানে হয়তো ভালো করে বুঝতে পারবো না। তো এখানে দেখেন, এখানে আমাদের কেমন যেন একটা এররের মতো লাগতেছে। তো এটা কেন দেখাচ্ছে? এটা হচ্ছে আমাদের অবজেক্টটা ফেস করে আছে এখন কোন দিকে, জেড অ্যাক্সিসে, আর আমাদের অ্যাক্সিসও আছে জেড অ্যাক্সিস। তো এই জন্য আমাদের এই স্ক্রু অ্যাক্সিসটা চেঞ্জ করতে হবে। স্ক্রু অ্যাক্সিসটা যদি আমরা চেঞ্জ করে এক্স অ্যাক্সিস করে দেই, তাহলে দেখেন আমাদের এটা একটা বলের মতো আকৃতি ধারণ করছে। এন্ড এখন যদি আমি এটাকে কমাই, তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যদি আমি এটাকে যত কমাবো তত এটা দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, এটা জাস্ট 360 ডিগ্রি ঘুরে এটা একটা বল তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট একটা বল তৈরি হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি এই অ্যাঙ্গেলের কাজ। দেখেন, সো অ্যাঙ্গেলটা অবশ্যই সবসময় আপনি 360 রাখবেন। এন্ড দেন হচ্ছে এখান থেকে যদি আপনি স্ক্রুর ভ্যালুটা বাড়ান, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কি তৈরি হচ্ছে, এখানে একটা দড়ির মতো অবজেক্ট তৈরি হচ্ছে। আমাদের যে রোপ আছে না, এই রোপ তৈরি হচ্ছে। ঠিক আছে, বা দড়ি তৈরি হচ্ছে। এখানে দেখেন, এটা যত বেশি বাড়াবেন এটা তত বেশি স্ট্রেচ হবে, যত কমাবেন এটা তত বেশি টাইট হবে। ঠিক আছে, এরপরে যদি আমি এখান থেকে এই ইন্টারেশনটা বাড়াই দিই, ইন্টারেশনটা হচ্ছে মূলত সেগমেন্ট। ঠিক আছে, এই সেগমেন্টটা আমি যদি বাড়াই দিই, সেক্ষেত্রে দেখেন এমন হচ্ছে। সো আমি যদি এটাকে জাস্ট আর দিয়ে ওয়াই অ্যাক্সিসে এটাকে রোটেট করি 90 ডিগ্রিতে, আর আমি হচ্ছে আর দিয়ে এক্স অ্যাক্সিসে যদি 90, এক্স অ্যাক্সিসে না, ওয়াই অ্যাক্সিসে, আর দিয়ে ওয়াই অ্যাক্সিসে আমি 90 ডিগ্রিতে রোটেট করব, -90 ডিগ্রিতে। তাহলে দেখেন এটা আমাদের একটা উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে এখন এক্স অ্যাক্সিস দেওয়া আছে, আমি যদি ওয়াই অ্যাক্সিস দেই তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে চলে যাবে, জেড অ্যাক্সিস দিলে কিন্তু এরকম হয়ে যাবে। কারণ আমাদের অবজেক্টটা কিন্তু এখন কি হয়ে আছে, জেড অ্যাক্সিসের দিকে আছে, এক্স অ্যাক্সিসের দিকে ফেস করে আছে। সো এক্স অ্যাক্সিস দিলে কাজ করতেছে, স্টিল কাজ করতেছে। কিন্তু আপনি যদি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে রোটেশনটা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা এখন ওয়াই অ্যাক্সিসে কাজ করবে অথবা জেড অ্যাক্সিসে কাজ করবে। ঠিক আছে, সো এভাবে আপনি ঘোরাই নিতে পারেন, ঘোরাই নিয়ে আপনি জেড অ্যাক্সিসে দিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে আবারও বিষয়টা ক্লিয়ার করি। আপনি একটা সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পরে এটাকে আপনি চাইলে আর দিয়ে এক্স অ্যাক্সিসে রোটেট করতে পারেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এন্ড দেন এটাকে আপনি হচ্ছে কন্ট্রোল এ দিয়ে রোটেশনটা অ্যাপ্লাই করবেন। তাহলে কি হয়ে যাবে, আমরা যে 90 ডিগ্রিতে রোটেট করছি, এটা ডিফল্ট রোটেশনে অ্যাপ্লাই হয়ে যাবে বা ডিফল্ট রোটেশন হিসেবে থাকবে। ওকে, এন্ড দেন আমরা স্ক্রুটা অ্যাপ্লাই করব। এরপর আমরা এখানে জেড অ্যাক্সিসে আমরা যদি এখন আমরা এই স্ক্রুটাকে বাড়াই, দেখেন যে এখন উপরের দিকে আমাদের উঠে যাচ্ছে। ঠিক আছে, সো এটা কি হচ্ছে, এটা একটা দড়ি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট একটা দড়ির মতো তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাকে যদি আমি ডিরেকশনটা যত বেশি বাড়াবো তত বেশি কিন্তু এটা তৈরি হবে। ওকে, তো এটা সর্বোচ্চ 100টার মতো বানানো যাবে, সর্বোচ্চ আপনি 100 ইটারেশন বাড়াইতে পারবেন। এরপর আপনি চাইলে এটাকে চিকন করতে চাইলে আপনি এটাকে স্কেল দিয়ে ছোট বড় করতে পারেন। ঠিক আছে, এন্ড আমি এত দরকার নাই, আমি হচ্ছে 20টা দিয়ে রাখলাম, স্টিল অনেক বেশি, সো আমি অল্প দিয়ে রাখি, আমি 10 দিয়ে রাখলাম। ঠিক আছে, সো দেখেন আমাদের এটা কিন্তু দড়ির মতো তৈরি হচ্ছে। এখন আমরা এই দড়ি কিন্তু চাইলে এই দড়িগুলো আমরা ব্যবহার করতে পারবো। এন্ড দেন আমি যদি এডিট মোডে যাই এবং অবজেক্টটাকে জাস্ট জি দিয়ে এক্স অ্যাক্সিসের দিকে সরাই, তাহলে এটা কিন্তু একটা স্ক্রু তৈরি হয়ে যাবে। দেখেন এটা জাস্ট কি হচ্ছে, এটা মাঝখান থেকে একদম কাছে থাকলে তখন এটা দড়ি হয়ে যাচ্ছে, বাট যখন আপনি এটাকে জি দিয়ে এক্স অ্যাক্সিসে সরাচ্ছেন, তখন দেখেন এটা কি হচ্ছে, এটা একটা স্প্রিং তৈরি হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আরো কিছু সেটিংস আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো। তবে এখানে আমি একটা জিনিস বলি, যখন আপনি এটাকে ছোট করবেন তখন কিন্তু এটা চিকন হবে। দেখেন এটা কিন্তু চিকন হয়ে যাচ্ছে। এন্ড আমি যদি এই স্ক্রুটা যদি এটাকে কমাই দেই, তাহলে দেখেন স্প্রিংটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে আসতেছে। আর আমি যদি এটাকে বাড়াই দেই, তাহলে কিন্তু এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আপনারা আপনাদের মতো করে নেবেন। এন্ড দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে ইটারেশন আপনি যতটা বেশি চান, ততটা আপনার দরকার হয়, আপনি সেই অনুযায়ী এটা তৈরি করে নেবেন।
এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে দেখেন এগুলা কিরকম অপুষ্টির মতো লাগতেছে, মানে মেশগুলা খুব একটা স্মুথ না, ঠিক আছে। তো এরকম এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে স্টেপস ভিউপোর্ট আছে না, এই স্টেপ ভিউপোর্টটাকে আমরা বাড়াই দিতে হবে। যখন আপনি স্টেপ ভিউপোর্টটাকে বাড়াই দিবেন তখন এর ভিতরে মেশের যে কাউন্টটা আছে সেটা বেড়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে এই যে স্টেপ ভিউপোর্টটা আমি বলি যে এই যে স্টেপটা না, এই যে কর্নারগুলো, এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা করে স্টেপ। যখন আপনি এটা একটা একটা করে বাড়াইতে থাকবেন তখন দেখবেন এটা আস্তে 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 এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেল, ঠিক আছে। স্টেপগুলো যত বেশি হবে আপনার অবজেক্টটা তত বেশি স্মুথ হবে, ওকে। আর আপনি চাইলে নিচেরটা বাড়াইতে পারেন, আপনি উপরেরটা না বাড়ায়। এই দুইটার ভিতরে পার্থক্য যেটা, একটা হচ্ছে ভিউপোর্ট, একটা হচ্ছে রেন্ডার। তো আপনি যদি চান যে আপনি ভিউপোর্টে দেখবেন না, জাস্ট আপনি রেন্ডারে দেখবেন। আমি এখানে 16 করে দেই, সরি, এখানে আমি 16 করে দেই। এন্ড আমি জাস্ট এখানে চাইলে বাড়াই দিতে পারি, তখন আমাদের রেন্ডারের সময় ঠিক থাকবে। বাট এখন আমাদের ভিউপোর্টে দেখতে এরকম মানে জাস্ট এরকম খাঁচকাটা খাঁচকাটা টাইপের থাকবে, ঠিক আছে। তো জাস্ট আমাদের উপরের যে কোনো একটা দিলেই হবে। সো উপরেরটাই দিব, উপরেরটা দিলে কিন্তু রেন্ডারেও কাজ করবে আবার ভিউপোর্টেও কাজ করবে, ওকে। তো আমি এখানে 32 দিব, অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে কিন্তু আবার আপনার পিসিটা কিন্তু ল্যাগ করতে পারে বা হ্যাং করতে পারে, ঠিক আছে। কারণ মেশের কাউন্ট যখন বাড়বে তখন কিন্তু আপনার পিসি ল্যাগ করবে, ওকে। সো এখন যদি আমরা এখান থেকে আমাদের ওয়্যার ফ্রেমটা যদি অন করে দেই তাহলে আপনারা এটার ওয়্যার ফ্রেমটা দেখতে পাচ্ছেন, যেটার ওয়্যার ফ্রেমটা কিভাবে তৈরি করা হয়েছে, ওকে গাইস। তো এভাবেই মূলত হচ্ছে আমরা স্ক্রু এবং রুফ কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে, বা দড়ি আর কি, দড়ি কিন্তু তৈরি করতে পারবো। এরপরে এখানে আপনি চাইলে এক্সিস্ট অবজেক্ট হিসাবে কোনো একটা এক্সিস্টকে আপনি যেরকম এর আগে আমরা এমটি নিয়ে কাজ করছিলাম, তো তখন আপনি চাইলে এরকম এমটিও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তখন এই এমটিটা কি করবে, এমটিটাই হচ্ছে আপনার ওই এক্সিস্ট হিসাবে কাজ করবে, বা এটা হচ্ছে অরিজিন হিসাবে কাজ করবে, ঠিক আছে। আপনি যেখানে রাখবেন ওইটাকে বেস করে বেসিক্যালি এটা কাজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি বেসিক কিছু বিষয়, এবং এর ভিতরে আর তেমন কোনো অপশন নাই, এগুলোই হচ্ছে এখানে, আর এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো এরপরে আমরা আরেকটা মডিফায়ার দেখবো, যেটাকে আসলে আমরা এটা দিয়ে একটু ম্যানিপুলেট করব, এটার সাথে এটাকে দুইটা মডিফায়ার অ্যাড করে আমরা একটা জিনিস তৈরি করব, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে একটু সাইডে রাখলাম। এরপরে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, একটা নতুন অবজেক্ট টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কার্ভ অবজেক্ট, ঠিক আছে। সো কার্ভ হচ্ছে একটা ফ্লেক্সিবল অবজেক্ট, ইজ কাইন্ড অফ, আপনি এটাকে স্টক অবজেক্টও বলতে পারেন। সো এটা জাস্ট আপনি একটা স্টককে যেভাবে মডিফাই করেন, এখানে মেশকে মডিফাই করতে হবে না, আপনি জাস্ট এখানে একটা স্টককে মডিফাই করতে পারবেন। সো এখানে কার্ভ নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, ক্লাস নিব, তবে আমি জাস্ট এখানে বেসিকটা বুঝাই। সো এটা হচ্ছে আপনি শিফট এ দিয়ে এখান থেকে কিন্তু বেজিয়ার কার্ভ, সার্কেল কার্ভ, নার্স ওয়ার্ক, এখানে মনে হয় এই পর্যন্ত আছে বা পাথ পর্যন্ত আছে, এখানে কয়েকটা আছে, সবগুলা পাবেন না আপনাদের ক্ষেত্রে। তো আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা কার্ভ নেবেন, ধরেন আমি এটাকে বেজিয়ার কার্ভ নিলাম। সো আমি এটাকে চাইলে কি করতে পারবো, এডিট করতে পারবো। এডিট মোডে গেলে এরকম আপনি যদি এ দিয়ে সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এগুলো হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, ঠিক আছে। এগুলোকে আপনি আর দিয়ে রোটেট করতে পারবেন, এস দিয়ে স্কেল করতে পারবেন, জি দিয়ে মুভ করতে পারবেন, ঠিক আছে। এন্ড ই দিয়ে এক্সট্রুডও করতে পারবেন। ই দিয়ে এক্সট্রুড করলে কি হবে, কার্ভটা বেড়ে যাবে। দেন আপনি হচ্ছে এটাকে কি করতে পারবেন, এভাবে আর দিয়ে রোটেট করতে পারবেন, দেন আবারও এক্সট্রুড করলেন, দেন আবারও রোটেট করলেন, ঠিক আছে। এভাবে কিন্তু কি করতে পারতেছেন, দেখেন একটা ওয়েবের মতো কিন্তু তৈরি হচ্ছে, এবং আপনারা আপনাদের মন মতো যে কোনো ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারবেন। এটাকে আপনি জি দিয়ে উপরে তুলতে পারবেন, এটাকে আপনি এমন ফ্লেক্সিবল করতে পারবেন, অনেক ফ্লেক্সিবিলিটি এর ভিতরে আছে, ঠিক আছে। এবং আমরা চাইলে এই সেম ফ্লেক্সিবিলিটিটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি, সরি। সো আমরা এটাকে জাস্ট বড় করলাম, আমরা চাইলে এই জিনিসটাকে আমরা এটা যেই দিক দিয়ে যাচ্ছে, যেভাবে যাচ্ছে সেটাকে আমরা সেভাবে কিন্তু ব্যবহার করতে পারি। তো ফার্স্ট আমরা এটাকে ছোট করব, এন্ড দেন হচ্ছে আমাদের যে শর্ত যেটা আছে এটা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কার্ভের অরিজিন এবং অবজেক্টের অরিজিন দুইটা একই জায়গাতে থাকতে হবে। তো সেটা করার জন্য আমরা জাস্ট অবজেক্টে যাব এন্ড ক্লিয়ারে যাব, দেন হচ্ছে আমাদের যে স্ক্রুর ইয়াটা আছে সেটাকে আমরা লোকেশনটা ক্লিয়ার করে দেব, যাতে আমাদের এই লোকেশনটা একদম আমাদের 3D কার্সারের কাছে চলে আসবে, এবং সেম ভাবে এটারটা কিন্তু 3D কার্সারের কাছে আছে। সো যখন এই দুইটা অবজেক্টের অরিজিন সেম পজিশনে থাকবে তখন আপনি আপনার স্ক্রু মডিফায়ারের মধ্যে আপনি আরেকটা মডিফায়ার অ্যাড করতে পারবেন, আর সেটা হচ্ছে কার্ভ মডিফায়ার, ঠিক আছে। সো কার্ভ মডিফায়ার অ্যাড করে আপনি এটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে করতে পারবেন, আমি আপনাদেরকে কয়েকটা দেখাবো। সো আপনি জাস্ট কার্ভ অবজেক্টে দিয়ে আপনি এখান থেকে যে কার্ভ অবজেক্ট যেটা আছে জাস্ট কার্ভ অবজেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে হচ্ছে এক্সিসের একটা বিষয় আছে। সো দেখেন এখানে হচ্ছে একটা এক্সিস আছে, এবং এখানে কিন্তু একটা এক্সিস আছে হচ্ছে ডিফর্ম এক্সিস। সো এখানে যে এক্সিস থাকবে এখানে সেই সেম এক্সিসটা থাকাটাও কিন্তু জরুরি। সো আপনি এটাকে সিলেক্ট করে দেন ইয়া দিয়ে ডিফর্ম এক্সিসটা আপনি জেড দিয়ে দিবেন,
তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু এটা ডিফর্ম হতে শুরু করছে, এটা কিন্তু ফলো করা শুরু করছে। এখন যদি আমি ইন্টারেকশনটা বাড়াই দেই তাহলে দেখেন আমাদের কার্ভটাকে ফলো করে কিন্তু এটা তৈরি মানে এটা কাজ হচ্ছে। সো লেটস সি আমরা যদি এরকম হয় যে আমরা যদি এটাকে দড়ি তৈরি করি, জাস্ট সিম্পলি আমি এক্স অ্যাক্সিস এটাকে নিয়ে আসলাম। সো এটাকে যদি আমি দড়ি তৈরি করি এন্ড ইন্টারেকশনটাকে আমি একটু কমাই দেই এবং এটাকে আমি যদি স্কেল করি বা বড় করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে পুরো জিনিসটা কিন্তু এভাবে মানে ফলো করতেছে এটাকে। সো এখন দেখেন এখানেও কিছু প্রবলেম আছে, এখানে আসলে আমাদের মেশটা খুব একটা স্মুথ না, আমরা সেটাকেও স্মুথ করতে পারবো। তবে আইডিয়া যেটা সেটা হচ্ছে আপনি জাস্ট কার্ভটাকে দিয়ে যে কোনো অবজেক্টটাকে আপনি কার্ভ ইয়ে করতে পারবেন। সো লেটস সি আমরা এখানে একটা আরেকটা ধরনের অবজেক্ট নেই, এটা হচ্ছে কিউবটাকে আমরা অনেক বড় করি এন্ড কিউবের মাঝখানে আমরা ধরেন 50টা লুপ কাট নিব যাতে আমাদের কিউবটা স্মুথ হয়, ঠিক আছে। সো এবার আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে স্কেল এন্ড রোটেশনটা অ্যাপ্লাই করলাম এন্ড দেন হচ্ছে এটার মধ্যেও আমরা সেম ভাবে কার্ভ মডিফায়ার অ্যাপ্লাই করি এন্ড দেন হচ্ছে কার্ভ হিসেবে আমরা এই অবজেক্টটা দিলাম এবং ডিফর্ম অবজেক্ট হিসেবে আমরা জেড অ্যাক্সিসটা সিলেক্ট করলাম। এখন দেখেন কি হচ্ছে, এই অবজেক্টটাও কিন্তু এই কার্ভকে ফলো করতেছে। সো আমি এটাকে আপাতত একটু হাইড করে রাখি। সো দেখেন এটা কিন্তু এখানে ফলো করতেছে এন্ড আমরা যদি এটাকে জাস্ট ছোট বড় করি তাহলে কিন্তু দেখেন পুরো জিনিসটা কিন্তু এখানে ফলো করতেছে। ওকে, সো এভাবে আপনারা আর কি কি করতে পারেন, যেরকম আপনি যদি অ্যারি মডিফায়ার অ্যাপ্লাই করেন। সো লেটস সি আমরা এখানে অ্যারি দিয়ে অনেকগুলো অবজেক্ট নেই দিলাম এন্ড দেন আমরা এখান থেকে আবার কার্ভ অবজেক্ট নিলাম আরেকটা। সো আমরা এখান থেকে একটা কার্ভ অবজেক্ট নিলাম এবং সরি কার্ভ মডিফায়ার নিলাম, দেন কার্ভ অবজেক্ট হিসেবে আমরা এই বেজিয়ার কার্ভ যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম এবং দেখেন অটোমেটিক্যালি এটা কাজ করতেছে, এটা ম্যাজিক্যালি কিন্তু এটা কাজ করতেছে। এন্ড আপনি চাইলে অ্যারিটা বাড়াই দিতে পারেন আরো বেশি বা এটাকে ছোট করতে পারেন এবং আপনি যদি এখানে কার্ভটাকে সিলেক্ট করে এটা এডিট মোডে গিয়ে এখন যদি এডিট করেন এটাকে, আমাদের অবজেক্টটাও কিন্তু এডিট হবে। ওকে, সো এটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস। আমরা যখন ফ্লেক্সিবল জিনিস নিয়ে কাজ করব, ফ্লেক্সিবল মডেলিং গুলো করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুবই কাজে দিবে, ঠিক আছে। যেরকম আমাদের জুয়েলারি মডেলিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে দিবে। ওকে, সো এরপরে আমি একটা জিনিস বলতেছিলাম যে আমাদের কার্ভটা কিন্তু স্মুথ না। আপনি দেখেন যদি খেয়াল করেন যে কার্ভটা কিন্তু এখানে স্মুথ না, আমরা এই কার্ভটার স্টেপ যেটা আছে সেটাও কিন্তু আমরা বাড়াই দিতে পারি, আর সেটা হচ্ছে এই কার্ভ প্রপার্টিজ থেকে। এবং কার্ভের আরো অনেক অনেক অপশন আছে যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে কথা বলবো। ওকে, সো এখন দেখেন এখানে আমার রেজুলেশন প্রিভিউ আছে না, আপনি যদি রেজুলেশনটা বাড়াই দেন সেক্ষেত্রে কিন্তু কার্ভটা অনেক স্মুথ হবে এবং আপনি যে কোনোটাই কিন্তু এখানে কি করতে পারবেন, যে কোনো জিনিস তখন আপনি এটাকে দেখেন স্টেপটা যখন কমাই দিবেন তখন দেখেন এরকম কিন্তু মানে ইয়া থাকতেছে না, মানে এটা শার্প হয়ে যাচ্ছে, স্মুথ হচ্ছে না। তো যখন আপনি এই প্রিভিউটা বাড়াই দিবেন, এই স্টেপটা বাড়াই দিবেন, তখন কিন্তু এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ওকে গাইস, তো আশা করি আমি আপনাদেরকে এই পুরো জিনিসটা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। অবশ্যই আপনারা এটা দিয়ে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবেন, কি কি তৈরি করছেন, স্ক্রু তৈরি করবেন, রুফ তৈরি করবেন এবং কার্ভ দিয়ে আপনারা নিজেদের মতো করে কাজ করবেন। তো কার্ভ নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো সামনে কথা বলবো। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।